ছুটির দিন তো ভাবলাম আজকে ছাদটা একটু পরিষ্কার করি। তো ছাদে যাওয়ার পরে দেখি যে গাছগাছালি ভরে গেছে। এই সব এই কী ধরনের গাছ আমি ঠিক চিনতে পারতেছি না, কিন্তু খুব ভালো লাগতেছিল, খুব কিউট কিউট গাছ। তো ভাবলাম যে গাছগুলো একটু পরিষ্কার করি। তো এই গাছগুলা কোনো কারণ ছাড়াই কীভাবে এখানে বেড়ে উঠছে আসলে বুঝতে পারি নাই। দেখেন আপনারা, গাছগুলো খুব কিউট, খুব সুন্দর দেখতে, হাতাইতে খুবই ভালো লাগে। এবং দেখেন আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকেন। এই দেখেন গাছগুলো দেখেন, খুব সুন্দর লাগে, খুবই ভালো লাগে, খুব আনকমন কিছু গাছ, এর আগে আমি কখনো দেখি নাই। বাট আমাদের বাসার ছাদে প্রায় সময় এই গাছগুলো খুব বেশি হয়। ট্যাঙ্কির পানি জমে যে জায়গাগুলোতে জলাবদ্ধতা তৈরি হয়, সেই জায়গাগুলোতে এই গাছগুলো তৈরি হয় সবসময়। তো দেখেন এখন আমরা চেষ্টা করতেছি যে আসলে এই গাছগুলো কীভাবে এখানে তৈরি হইলো, আসলে ওদের মানে কী খেয়ে, মানে গাছের যে আসলে পুষ্টি দরকার, আসলে এই জিনিসগুলো কীভাবে ওরা পায়। তো এটা খুঁজতে গিয়ে দেখি গাছের শিকড় ধরে টান দেওয়াতে দেখেন কি উঠতেছে। দেখেন, আমি আসলে অবাক হয়ে গেছি যে আসলে এটা কি, একটা চালের বস্তার মতো লাগতেছে। তো দেখেন শিকড়গুলা, দেখেন গাছের খুব সুন্দর শিকড়, আসলে খুবই সুন্দরভাবে এমনভাবে ছড়ানো ছিটানো, জাস্ট অ্যামাজিং। তো তারপরে এটারে কাটার চেষ্টা করলাম যে আসলে এটার ভিতরে কি। তো কাটার পরে যা দেখলাম আমি আসলে অবাকই হয়েছি, একটু ভয় পেয়ে গেছিলাম যে কি জানি একটা কামড় দিছে, পোকা মাকড় এই টাইপের কিছু একটা। পরে বুঝতে পারলাম যে না, এটা আসলে গাছের শাখার একটা ধারালো অংশ হাতের মাঝে লাগছিল। তো দেখেন আমি বস্তাটা কাটতেছি এটা কি ভিতরে বোঝার জন্য। পরে যেটা দেখলাম, কোনো একজন ভাড়াটিয়া বাসা ছাড়ার আগে এই লেপ তুষক সম্ভবত একটা বস্তার ভিতরে ভরে ছাদে রেখে গেছেন। তো এটা পানিতে, বৃষ্টির পানিতে ভিজে এরকম হয়েছে। তো ওই যেহেতু বৃষ্টির পানিতে এখানে তুলার তুলার সাথে অনেকটা আটকে ছিল, সে কারণে এই গাছটা এই থেকে পানি নিয়ে এসে টিকে ছিল আর কি। দেখেন কি একটা অবস্থা। তো যাই হোক, তারপরে আস্তে আস্তে ছাদটা পরিষ্কার করলাম, খুব ভালো লাগছে। তো যদিও আসলে আমি ইউটিউবে নতুন,